ময়নায় নিখোঁজ বিজেপি কর্মীর দেহ উদ্ধার। পুকুরে মিলল বিজেপি কর্মী সুব্রত অধিকারীর দেহ। খুন করা হয়েছে ছেলেকে, এমনটাই অভিযোগ মৃতের মায়ের। রবিবার থেকে নিখোঁজ ছিলেন বিজেপি কর্মী। অনুষ্ঠান দেখতে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন বিজেপি কর্মী। বাড়ি না ফেরায় ময়না থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। বৃহস্পতিবার বাড়ির পাশে পুকুর থেকে উদ্ধার হয় দেহ। ময়নায় নিখোঁজ বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। পরিবারের তরফে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে, জানালেন পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন দে। কেউ মেরে ফেলাইছে গো বাবা, আর কিছু না রে বাবা রে। ধৈর্য রাখুন, আরেকজন ছেলে আছে, সবাই গান শক্ত হয়েছে, গায়ে কিছু নাই। আজ ভোরে খেয়ে ফেলি দিয়েছে রাত্রে। আমি ঠাকুরমন্দির ধোয়াইতে যাই, কোনো দিন কিছু দেখিনি। সেও আজকে না ভাসিয়া উঠা পড়ছে গো। আগে পঞ্চায়েত আজ কদিন গেছে গো, কেউ গায়ে করেনি গো। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে ভোট চুরির অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বললেন, কংগ্রেস ভোট চুরি ধরতে পারলে বিহার, দিল্লি, মহারাষ্ট্রে বিজেপি জিততে পারত না। পাল্টা বিজেপি তৃণমূলের আঁতাতের অভিযোগ তুলে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। বিহারে বিধানসভা ভোটের সময় তথ্য পরিসংখ্যান সামনে এনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন রাহুল গান্ধী। সরাসরি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সরব হয়েছিলেন লোকসভার দলনেতা ও কংগ্রেস সাংসদ। लोकतंत्र पर आक्रमण हो रहा है, अंबेडकर जी के कॉन्स्टिट्यूशन पर आक्रमण हो रहा है और डायरेक्टली मोदी जी, अमित शाह जी और ज्ञानेश जी जॉइंटली पार्टनरशिप बना के कर रहे हैं और इससे देश का बहुत नुकसान हो रहा है, भारत माता का नुकसान हो रहा है, डैमेज हो रही है। मेन मुद्दा वोट चोरी का है और एसआईआर उसको अब कवर अप करने का है और इंस्टीट्यूशनलाइज करने का। কিন্তু শেষ পর্যন্ত বিহারে বিপুল ভোটে জয়ী হয়েছে এনডিএ। পশ্চিমবঙ্গেও কয়েক মাস পর নির্বাচন, তার আগে চলছে এসআইআর। এই আবহে ভোট চুরির অভিযোগে বিজেপিকে নিশানা করতে গিয়ে কংগ্রেসকে দোষেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। चोरी वोटर लिस्ट में हो रहा है। अगर कोई पॉलिटिकल पार्टी कांग्रेस ये पकड़ लिया होता, हरियाणा से, महाराष्ट्र से, न्यू दिल्ली से, बिहार से, चारों स्टेट में बीजेपी हारी। आम आदमी पार्टी दिल्ली में पकड़ नहीं पाया, बिहार में आरजेडी कांग्रेस पकड़ नहीं पाया, इसलिए बीजेपी 88% का स्ट्राइक रेट लेके जीता है। পাল্টা বিজেপির সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে তৃণমূলকে বিঁধেছে কংগ্রেস। तो ये जो भतीजे है बंगाल के, और राहुल गांधी जी की जो दिखाए हुए राह उसको अपनाते हुए और नकली करने में जुट गए हैं। अभी इस बार भी ईसीआई गए और निकलते ही वो कांग्रेस को गाली देने की उनको याद आई। राहुल गांधी को दिखाए हुए सारे जो मुद्दा थे, सारे जो शिकायत थे, उनको ये नकली करते हुए वो खुद को कुछ समझने लगे हैं। असलियत में बीजेपी के खिलाफ बात उनसे उनकी मुंह से नहीं निकलते। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে আক্রমণটা কোথায় করেছেন? কংগ্রেসের ভুলটা ধরিয়ে দেওয়া যাবে না? আর কংগ্রেসের আক্রমণ করার জন্য কংগ্রেসের মধ্যেই তার ওয়ার্কিং কমিটির নেতারাই তো বসে আছে। ওখানে দিগ্বিজয় সিং থেকে শুরু করে ওখানে যা যা খেলা চলছে, তো তার জন্য আবার বাইরে থেকে লোক লাগবে নাকি? আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? বলেছেন এই যে ভোটার লিস্টে কারচুপি মহারাষ্ট্রে করেছে বিজেপি, দিল্লিতে করেছে, হরিয়ানায় করেছে, এগুলো তো তখনই ধরা উচিত ছিল কংগ্রেসের। ধরতে পারেনি বলে বিজেপি স্টেটগুলো জিতেছে। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে ভোট চুরির অভিযোগ ঘিরে তপ্ত রাজ্য রাজনীতি। আশাবুল হোসেন, এবিপি আনন্দ। বিধানসভা ভোটের মুখে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পাচ্ছে পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, 17 বা 18 জানুয়ারি হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপারের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী। আর এদিকে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। চলছে এসআইআর এর শুনানি, তারপরই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। তার ঠিক আগে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পাচ্ছে পশ্চিমবঙ্গ। চলবে হাওড়া থেকে বিজেপি শাসিত অসমের গুয়াহাটি পর্যন্ত। বৃহস্পতিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্দে ভারত স্লিপারটির উদ্বোধন করবেন। पहला रूट गुवाहाटी से कोलकाता, अंदाजा था कि करीब 2026 के मिडिल तक कंप्लीट हो जाएगा काम, लेकिन लकीली जितनी मेहनत की टीम ने 2026 की आरंभ में ही
ये काम कंप्लीट हुआ है। রেলমন্ত্রীর দাবি বন্দে ভারত থার্ড এসির ভাড়া হবে 2300 টাকা, সেকেন্ড এসির ভাড়া হবে 3000 টাকা আর ফার্স্ট এসির ভাড়া হবে 3600 টাকা। নতুন বছরের শুরুতেই পশ্চিমবঙ্গের জন্য সুখবর। রেলমন্ত্রী ঘোষণা করলেন যে কলকাতা থেকে গুয়াহাটি বন্দে ভারত ট্রেন চালু হবে। তাদের মাধ্যমে প্রথম শুনতে পেলাম, যদি হয় এটা খুব ভালো অভিজ্ঞতা হবে সাধারণ মানুষদের জন্য। শিলিগুড়িতে বেশি আসা যাওয়া করি, এই জন্য ট্রেনটা হলে ভালোই হবে। আর আমরা মনে করি টাইমলি আমাদের মতো শিলিগুড়ি সুটেবল করা যায়, তাহলে আর ভালো হয়ে যাবে। স্লিপার ক্লাস আমরা শুনেছিলাম বৈষ্ণোদেবীতে স্টার্ট করেছিল প্রথম, তো এটা এখানে করলে আরো বেটারই হবে। আর আমাদের মানে দার্জিলিং মেলে প্রেশারটা একটু কমবে, আর আমরা মনে করি এই ট্রেনটা করলে ভালোই হবে। 26-এর বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গকে বন্দে ভারত স্লিপার দেওয়ার মধ্যে রাজনীতি দেখছে তৃণমূল। 800 টাকার টিকিটকে আপনাকে 2500 টাকা দিয়ে কেটে যেতে হবে, এই হচ্ছে বিকশিত ভারত। আর বিজেপি খুব ভালো মতো জানে যেদিনকে ভোটের রেজাল্ট বেরোবে সবার আগে বিজেপির নেতারাই টিকিট কাটবে। আগেরবার 2021-এ 2 মাই দিদি গাই ডায়লগ দেওয়া বিজেপির নেতারা তারা নিজেরা সকাল 10টার পর থেকে ফ্লাইটের খোঁজ করছিলেন। এবার যাতে পালাতে সুবিধা হয় তার জন্য এখান থেকে গৌহাটির জন্য ডাইরেক্ট ট্রেন করে দিয়েছে নরেন্দ্র মোদী ঘুমোতে ঘুমোতে, এমনিও পার্টিটা ঘুমিয়েই রয়েছে। আজকে তারা দেখতে পাচ্ছেন যে নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষের মানুষের আর্থসামাজিক উত্তরণ চান, তাদের জীবনের গতি আনতে চান, স্বাচ্ছন্দ্য চান। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে পশ্চিমবঙ্গের 43টা রেলের প্রজেক্ট বন্ধ হয়ে আছে জমি জটের কারণে। তো যে রাজ্যে বর্ডারে ফেন্সিং করা যায় না রাজ্য সরকারের অসহযোগিতার কারণে, যে রাজ্যের মাত্র 20 মিটারের মতো একটা সমস্যাকে এখনো পর্যন্ত সমাধান করতে পারে না রাজ্য সরকার, যাতে মেট্রো রেল এখান থেকে সরাসরি হাওড়া পর্যন্ত চলে যাবে, এর জন্য দায়ী কে? বন্দে ভারত স্লিপারটি হাওড়া থেকে যাত্রা শুরু করে ব্যান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ হয়ে পৌঁছবে নিউ ফারাক্কা, মালদা টাউন। সেখান থেকে নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, অসমের নিউ বঙ্গাইগাঁও হয়ে পৌঁছবে গুয়াহাটির কামাখ্যায়। বন্দে ভারত স্লিপারে মোট 16টি কোচ থাকবে। একবারে মোট 823 জন যাত্রী যেতে পারবেন। থাকছে অটোমেটিক দরজা, আরামদায়ক বার্থ, এমার্জেন্সি টকব্যাক সিস্টেম। সেমি হাই স্পিড এই ট্রেন ঘন্টায় সর্বোচ্চ 180 কিলোমিটার বেগে ছুটতে পারে। फूड में जो ट्रेन गुवाहाटी से आएगी उसमें एसएमईज फूड होगा और जो ट्रेन कोलकाता से निकलेगी उसमें बंगला फूड होगा। রেলমন্ত্রী জানিয়েছেন 17 বা 18 জানুয়ারি হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপারের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী। ঝিলম করঞ্জাই, অরিত্রী ভট্টাচার্য, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।